আবু জুরা রাজির 6 লাখ হাদিস মুখস্থ ছিল। আবু জুরা রাজির এক ছাত্র নিজের বউরে কয়, জানো আমার উস্তাদের লাখ লাখ হাদিস মুখস্থ। বেটিরা আছে না, কিছু কথা শুনলে নাক ছিটকায়। মহিলা মানুষ যখন শুনছে যে একটা মানুষের লাখ লাখ হাদিস মুখস্থ, এটা শোনার পরে বেশকি মারছে একটা। লাখ লাখ হাদিস এটা কি মুখের কলা? লাখ লাখ হাদিস একজনের মুখস্থ। তো আবু জুরা রাজি রহমতুল্লাহ আলাইহির ওই ছাত্র বেটির বেশকি দেখা বেটিরে কইছে, আমার উস্তাদ আবু জুরার যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে এই কথা বলে বুঝাইতে চাইতেছে অবশ্যই আমার উস্তাদের হাদিস মুখস্থ আছে। বলছে তো যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। বইলা কইলা আবার পরে চিন্তা করতেছে যদি মুখস্থ না থাকে, নিজেই চিন্তা করতেছে এইরকম কথা যে কইলাম যে আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তুই 3 তালাক, যদি মুখস্থ না থাকে তাই তো বউ তালাক হয়ে গেছে না। এবার রিকনফার্ম হওয়ার জন্য ও দুইজন সকাল বেলায় আবু জুরা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। যা বলে, উস্তাদজি আমি আমার বউরে বলছি যে আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস সনদ সহ যদি আমার উস্তাদের মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। এখন উস্তাদজি আসলে কি বউটা আছে নাকি তালাক হয়ে গেছে? তার মানে আপনার কি আসলে 1 লাখ মুখস্থ আছে? যদি থাকে তাহলে তো বউ আছে, আর যদি না থাকে তাহলে তো বউ তালাক হয়ে গেছে। আবু জুরা রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও সুখে শান্তিতে ঘর সংসার করো, কোনো টেনশন নাই। তোমার উস্তাদের 1 লাখ হাদিস তো তোমার সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার তো 1 লাখ হাদিস ওই রকম মুখস্থ। আর এছাড়াও আমার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله
আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে, উলামাদের সোহবতে, মাদ্রাসার বার্ষিক সম্মেলনে, দাওয়াত ও তাবলীগের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যোগ্য যোগ্য উলামা হযরতগণ, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআনগণ আজকে এখানে তাশরীফ আনবেন এবং গুরুত্বপূর্ণ নসিহত আলোচনা ওনারা করবেন। আমি এলাকার সন্তান হিসেবে ইশার পড়ে আপনাদের সামনে বসে গেলাম। বরকতের নিয়তে কিছু কথা বলবার ইরাদায় আয়াত হাদিস পেশ করেছি। এইগুলো সামনে করে কিছু নসিহত আপনাদের কানে পৌঁছানোর ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবীরা যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো তাওহীদ। নবীরা যুগে যুগে ঈমান ও তাওহীদ নিয়ে আগমন করেছেন। মানুষ যখন বহুত্ববাদের পূজায় লেগে গেছে, নবীরা তখন একাত্মবাদের দাওয়াত নিয়ে জমিনে আগমন করেছেন। একেবারে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মাটিতে আগমন করেছেন, সবাই পৃথিবীতে তাওহীদ নিয়ে আগমন করেছেন। সবাই মানুষকে এসে এক আল্লাহর কথা বলেছেন। নবীদের দাওয়াত হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনবাসীকে তারা বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। এই দাওয়াতটা সব নবীরা মানুষের কাছে পেশ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের ইলান, একাত্মবাদের এই স্বীকারোক্তিটা, এটার অনেক দাম। কেউ যদি মুখে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে বিশ্বাসের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। এই কারণেই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাচাকে মুখে একবার এই কালিমা পড়াইবার চেষ্টা করছেন। একবার তাওহীদ উচ্চারণ করুন চাচা, শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি একটাবার বলেন, আমি আপনার জন্য আল্লাহর আদালতে শাফাআত করব। আশফাউ উহাজ্জু, শুধু শাফাআত করব তা না, একবার কালেমা পড়লে
আমি আল্লাহর সাথে বাড়াবাড়ি করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অনেক দাম। সব নবীরা এই দাওয়াত নিয়ে আসছেন, তাওহীদের কথা। এ কারণে মুসলমানের ঘরে বাচ্চা হইলেই প্রথম কথা বাইর করার চেষ্টা করবে তাওহীদের কথা। মুসলিম ঘরের বাচ্চা যখন কথা বলা শিখে, তখন তার মুখে বের করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে, যে বাচ্চাটার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের পয়লা কথা লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাঝে জীবনের তার অপরাধ সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি। অনেক দামি কথা। আর আরেক হাদিসে আছে, কমায় দাও, আরেক হাদিসে আছে, কেউ যদি মৃত্যুর সময় যদি কারোর মুখে উচ্চারিত হয় তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার মরণটা হবে আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা। দুনিয়ায় যত নবী আসছেন সবাই এই তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন। আমাদের নবীজি যখন মক্কায় আসছেন, আরবরা তখন মূর্তি পূজায় মত্ত ছিল। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। আল্লাহর রাসূল সবাইকে বলছেন, এই আরববাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তাওহীদ উচ্চারণ করো তাহলে কিন্তু সফল হয়ে যাইবা। তোমরা সবাই আল্লাহর একাত্মবাদের এলান করো। যত নবী দুনিয়ার মাটিতে আসছেন সব নবী এই তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন। এক নাম্বার, অর্থাৎ আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর পরিচয় নবীরা বান্দার কাছে পেশ করছেন। আর নবীদের দ্বিতীয় নাম্বার যে দামি জিনিসটা নবীরা নিয়ে আসছেন সেটার নাম হলো ইলমি দ্বীন, দ্বীনি জ্ঞান। নবীরা ইলম নিয়ে আগমন করেছেন যাতে সব মানুষ ইলমের দ্বারা আল্লাহর কাছে পৌঁছতে পারে। ইলমের উপকার কি? ইলম আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখায়। আল্লাহ শুধু চিনলেই হয় না, আল্লাহ শুধু মুখে আল্লাহর কথা বললেই হয় না, আল্লাহ পর্যন্ত তো সবার পৌঁছতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্বলের নাম হলো ইলমি দ্বীন। সব নবীরা এই ইলম নিয়ে আসছেন। সকল নবীরা ইলমের দ্বারা মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন। ইলম ছাড়া আল্লাহর কাছে পৌঁছা সম্ভব না, কারণ ইলম ছাড়া কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম এটা জানা সম্ভব না। এই হালাল হারাম যে মানুষ জানবে, হালাল হারাম জানার শিক্ষার নাম হলো ইলমে দ্বীন। আমাদের নবীও এই দুই জিনিস নিয়ে আসছেন। আমাদের নবীজিও তাওহীদ নিয়ে আগমন করেছেন, আমাদের নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন।
কিন্তু অন্যান্য নবীর ইলম আর আমাদের নবীর ইলমের ভিতরে কিছু ব্যবধান। অন্যান্য নবীর ইলমের হিফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, কিন্তু আমাদের নবীর ইলমের হিফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হইছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের নবীজির ইলম সম্পর্কে আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি কোরআন দান করেছি, জিকির আমি নাজিল করেছি, কোরআন আমি নাজিল করেছি, এটার হিফাজত আমি করব। এই কারণেই দুনিয়াতে যত নবী আসছে কোন নবীর ইলম হিফাজত হয় নাই, কোন নবীর ইলম সংরক্ষিত না। কিন্তু আমাদের নবীর ইলম সংরক্ষিত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন তো ওনার ইলম চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে, ওনার ইলমেরও ইন্তেকাল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আকাশে চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম যেটা, এটাও মিটে গেছে, এটা পাওয়া যায় না। আসল তাওরাত, আসল জবুর, আসল ইনজিল দুনিয়াতে নাই। একটা ইলম, আসমানি একটা কিতাব, যেটা নবী যেমন রেখেছেন তেমনই আছে, যেভাবে নবীজি দিয়ে গেছেন ওইভাবে আল্লাহ তাআলা রেখেছেন। সেই ইলমের নাম হলো কোরআন। এটা ১৫০০ বছর আগে যেমন নাজিল হয়েছে এখনো তেমনই আছে। এই কোরআনের একটা অক্ষর উম্মতের কাছ থেকে হারায় নাই। শুধু হারায় নাই তা না, কিয়ামত পর্যন্ত এটা হারাবেও না। কারণ এইটার সংরক্ষণ, এইটার হিফাজতটা আল্লাহ নিজের কুদরত দিয়ে করবেন। কারণ কি? কারণ হলো আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। আগের জমানার নিয়ম ছিল, এক নবী চলে গেলে আর এক নবীর আগমন হইত। ওই নবী চলে গেছে, আর এক নবীর আগমন হইছে। সেই নবী চলে গেছে, আর এক নবী আসছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন বানাইছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন। আমাদের নবী হইলেন শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী জন্মগ্রহণ করবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আসবেন, কিন্তু এসে নিজের নবুয়ত চালাইতে আসবেন না, আমাদের নবীর নবুয়তকে প্রতিষ্ঠা করার জন্য আসবেন। এমনকি আল্লাহর রাসূল বলেন, লাউ কানা মুসা হাইয়ান, ঈসা না শুধু মুসা নবীও যদি জীবিত থাকতো তো মুসা নবীর নবুয়ত চলতো না, মুসা নবীও আমার নবুয়তকে মানত। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোন নবীর জন্ম হবে না। কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে একটাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মনোনীত করেছেন। এই কিয়ামত পর্যন্ত যে নবীজির নবুয়ত চলবে, কিসের উপরে চলবে? নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত চালাইতে নবীর ইলমকে সংরক্ষণ করা দরকার। কারণ এই ইলমের মাধ্যমেই নতুন নবী আসবে না, কিন্তু ইলম মানুষকে নাজাতের পথ দেখাবে। নবী যেহেতু আসবে না, তো এই ইলমটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিছেন কে? আল্লাহ। এই কারণে আমাদের নবীর রেখে যাওয়া কোরআনের ছোট ছোট হাফেজরাও কোরআন মুখস্থ করে ফেলায়। এটা ওদের শক্তিতে করে না, এটা আল্লাহ পাকের কুদরত। আজকে এখানে কিছু হাফেজরে পাগড়ি দেওয়া হবে, যাদের সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকে গেছে, উস্তাদে জোর করেও ঢুকাইতে পারে না, কোনো ছাত্র চেষ্টা করেও কোরআন মুখস্থ করতে পারে না, যদি আল্লাহ তাআলা তাকে মনোনীত না করে। এই ছেলেগুলাকে কোরআনের জন্য মনোনীত করেছেন আল্লাহ তাআলা নিজে। যে কারণে দেখবেন ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলায়। আমি একবার এক মাহফিলে বাচ্চাদেরকে পাগড়ি দিতেছি, এত ছোট একটা বাচ্চা আসছে পাগড়ি নিতে, ওর নাকের হিনাত পড়তেছে, নাক দিয়া খালি নাকের পানি বাইরে আর ঢুকে, বাইরে আর ঢুকে। তা আমি মস্করা করে ওর মাথায় পাগড়ি ধরে করে কইছি, এই রে কি রে বাইরে কি এটা খুশি দিয়েছে? আমি এ কথা বলতে পারি, বাচ্চাটা কি করলো, এমন করে টান দিছে, একটা এক টানে জামা মাখাইছে, হাত মাখাইছে, ওর মুখ মাখাইছে। তা আমি পকেটের টিস্যু বাইর করে আর চেহারা মুছলাম, ওর হাত মুছা দিলাম, ওরে বুকে লইলাম, আদর করলাম। আর হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব হুজুর এইরকম একটা ছোট্ট বাচ্চার মাথায় পাগড়ি পেঁচাইলেন যে নিজের নাকটা সাফ করা জানে না। হাফেজ সাহেব হুজুর ওর কি কোরআন শরীফ ইয়াদ আছে? কি বলেন হুজুর, সবার লোকমা লাগলেও এই বাচ্চাটার লোকমা লাগবে না, ও বিনা লোকমায় পড়বে, বিনা লোকমায় 30 পারা কোরআনে কারীম ও পড়তে পারবে। বলেন তো, এই বাচ্চারে তো 500 টাকা দিয়ে তার বাপে বিশ্বাস করে না। ওর বাবা যদি ওরে দেখতে আসে তাহলে ওর কাছে টাকা দেয় না, ওর হুজুরের কাছে দেয়। হ্যাঁ, তোমার যদি লাগে ডেলি নিবা 5 টাকা, 10 টাকা ডেলি নিবা, 500 টাকা হেফাজত করার শক্তি তোমার নাই, তাই হুজুরের কাছে জমা রাখলাম। এ কারণে মাদ্রাসার হুজুরের কাছে টাকা জমার খাতা আছে, অভিভাবকরা জমা দেয়, হুজুর খাতায় লিখে লিখে রাখে, ডেলি নাস্তার টাইমে 10 টাকা করে দেয়। ওর আব্বা ওকে 500 টাকা দিয়ে বিশ্বাস করে না, কিন্তু মহান আল্লাহ যখন কাউকে মনোনীত করে, বাপে 500 টাকার নোট দিয়ে বিশ্বাস করে নাই, কিন্তু আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়া তাকে তার সিনা ভরপুর করে দেয়। কারোর কারোর তো হেফজ শেষ করতে সময় কম লাগে। নোয়াখালীর এক ছেলে কিছুদিন আগে হাফেজে কোরআন হয়েছে, সে মাত্র 49 দিনে পুরা কোরআন শরীফ মুখস্থ করেছে। কয়দিন? 49 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। এটা কি কোনো ব্যক্তির শক্তি না আল্লাহর কুদরত? জোরে বলেন, কার কুদরত? জোরে বলেন। ব্যক্তির পক্ষে সম্ভব? শুধুই মাত্র 49 দিনে মুখস্থ করেছে এমন তা না। যেমন আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম আছে,
হানাফি মাযহাবের একজন ইমামের নাম ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ তো মাত্র 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ক্লাসে আয়েশা ইমাম মুহাম্মদ বসছেন। ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদকে বলে, যাও, হাফেজ ছাড়া কোনো ছাত্র আমার ক্লাসে বসার অনুমতি নাই, হেফজ কমপ্লিট করে তারপরে আসবা। ইমাম মুহাম্মদ মাত্র 7 দিন পরে আবার এসে ক্লাসে বসে রয়েছে। তো ইমামে আজম আবু হানিফা বলে, মুহাম্মদ হাফিজতাল কোরআন, মুহাম্মদ ক্লাসে বসছো যে কোরআন মুখস্থ করছো নি, হাফেজ ছাড়া ক্লাসে বসা নিষেধ জানো না? ইমাম মুহাম্মদ বলে, শুধু মুখস্থ করি নাই, সময় যদিও 7 দিন, 7 দিনের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করছি, আবার মারে 1 খতম শুনাইছি। তার মানে 3 দিনেই মুখস্থ করে ফেলছে। তারপরে আবার মায়ের খতম শুনায়া তারপরে ইমাম মুহাম্মদ আয়েশা ইমামে আজম আবু হানিফার ক্লাসে বসেছি। কোনো একটা মানুষের শক্তিতে এমনটি তো সম্ভব নয়, এটা আল্লাহর কুদরত। কারণ আল্লাহর কোরআন হেফাজতের জিম্মাদার কার? এ কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা হেফজখানায়, ছোট ছোট বাচ্চা আছে, আশ্চর্য, ওরা 4 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দেয়। এটা সাধারণ কোন মানুষের শক্তিতে সম্ভব না। কেউ 8 পৃষ্ঠা সবক দেয়। 5-7 দিন আগে আমি সোনারগাঁয়ে একটা বাচ্চাকে পাগড়ি দিলাম। এই বাচ্চাটা কোরআন মুখস্থ করছে মাত্র 5.5 মাসে। কয় মাস? 5.5 মাসে 30 পারা কোরআন মুখস্থ করা, এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া অন্য আর কিছু না। আল্লাহ এগুলো বাচ্চাদেরকে দিয়েও করায়। কারণ কি? কারণ আল্লাহ তো নবী পাঠাইবেন না, এক দলের সিনাকে আল্লাহ তাআলা নবীর ইলম রক্ষা করার জন্য মনোনীত করবেন। শুধুই মাত্র কোরআন সিনার ভিতরে আছে তা না, আমাদের আকাবিররা লাখ লাখ হাদিস মুখস্থ করছে। যে আমাদের ওস্তাদের এক ওস্তাদ ছিলেন, আমাদের দাদা ওস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার টোটাল লাইব্রেরিতে যত কিতাব ছিল সব ওনার মুখস্থ ছিল, অক্ষর সহ, হাসিয়া বাইনা সতর সহ মুখস্থ ছিল। আগের যুগে মানুষ লাখ লাখ হাদিস মুখস্থ করেছে। এখনো যদি উজবেকিস্তান সফর করতে যাই, আপনারা যদি যান উজবেকিস্তানে, তো দেখবেন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে শুধুই মাত্র যারা নবীর হাদিস মুখস্থ করেছে তাদের দাফন করেছে। 1700 মাইয়িত একটা গুরুস্থানের ভিতরে ঘুমায় রয়েছে, যাদের সবার নাম মুহাম্মদ এবং সবার 1 লাখ কইরা হাদিস মুখস্থ সনদ সহ। 1 লাখ হাদিস যে সনদ সহ মুখস্থ করলো, এটা কোনো ব্যক্তির পাওয়ার নয়, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক তার নবীর হাদিসগুলাকেও উম্মতের ভেতরে কোন দুনিয়ার মাধ্যম ছাড়া হেফাজত করবেন। এখনো উম্মতের আলেমদের সিনায় ইলম ভরপুর, সিনার ভিতরে ইলম সংরক্ষিত। এক বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস, বিশিষ্ট তাবেঈ। ওনার তো 6 লক্ষ হাদিস। আবু জুরআ রাজি রহমতুল্লাহি আলাইহি
যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন। অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদের নাম আলী ইবনুল মাদিনী ইয়াহইয়া ইবনে মাঈন। এই আলী ইবনুল মাদিনী ও ইয়াহইয়া ইবনে মাঈনের সরাসরি উস্তাদ ছিলেন যিনি, তিনি হলেন আবু জুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি। আবু জুরআ রাজির 6 লাখ হাদিস মুখস্থ ছিল। আবু জুরআ রাজির এক ছাত্র নিজের বউরে কয়, জানো আমার উস্তাদের লাখ লাখ হাদিস মুখস্থ। বেটিরা আছে না, কিছু কথা শুনলে নাক ছিটকায়। মহিলা মানুষ যখন শুনছে যে একটা মানুষের লাখ লাখ হাদিস মুখস্থ, এটা শোনার পরে বেশকি মারছে একটা, লাখ লাখ হাদিস এটা কি মুখের কলা? লাখ লাখ হাদিস একজনের মুখস্থ। তো আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র বেটির বেশকি দেখা বেটিরে কইছে, আমার উস্তাদ আবু জুরআর যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে এই কথা বলে বুঝাইতে চাইতেছে অবশ্যই আমার উস্তাদের হাদিস মুখস্থ আছে। বলছে তো যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। বইলা কইলা আবার পরে চিন্তা করতেছে যদি মুখস্থ না থাকে, নিজেই চিন্তা করতেছে এইরকম কথা যে কইলাম যে আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তুই 3 তালাক, যদি মুখস্থ না থাকে তাই তো বউ তালাক হয়ে গেছে না। এবার রিকনফার্ম হওয়ার জন্য ও দুইজন সকাল বেলায় আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যা বলে, উস্তাদজি আমি আমার বউরে বলছি যে আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস সনদ সহ যদি আমার উস্তাদের মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। এখন উস্তাদজি আসলে কি বউটা আছে নাকি তালাক হয়ে গেছে? তার মানে আপনার কি আসলে 1 লাখ মুখস্থ আছে? যদি থাকে তাহলে তো বউ আছে, আর যদি না থাকে তাহলে তো বউ তালাক হয়ে গেছে। আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও সুখে শান্তিতে ঘর সংসার করো, কোনো টেনশন নাই। তোমার উস্তাদের 1 লাখ হাদিস তো তোমার সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার তো 1 লাখ হাদিস ওই রকম মুখস্থ। আর এছাড়াও আমার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে কয়েক হাজার হাদিস একত্রিত করেছেন, কিন্তু ওনার কিন্তু হাদিস মুখস্থ ছিল লাখ লাখ। সাহেবে হিদায়া লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি লাখ লাখ হাদিস ওনাদের সিনার ভিতরে মুখস্থ ছিল। এই যে সিনার ভিতরে হাদিস আটকাইলো আল্লাহ, কেন? নবী পাঠাইব না তো নবীর ইলম হিফাজত করতে হইব, নবীর উম্মতকে দ্বীনের উপরে চালাইতে হইব। তো এই কারণে আল্লাহ তাআলা মানুষের সিনাকে যুগে যুগে ইলমের জন্য মনোনীত করে। এই মাদ্রাসায় কিছু ছেলে আজকে পাগড়ি নিবে, ওদের সিনার ভিতরে কোরআন আছে, ওদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে, ওদের কিন্তু অনেক দাম। ওদের সিনার ভিতরে যে ইলম আছে এ কারণে ওদের কত দাম। শুধুই মাত্র সিনার ভিতরে কোরআন আছে এই কারণে এত দাম। হাদিস শরীফে আছে কোন আলেম যখন মারা যায়, যার সিনায় ইলম আছে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করতে থাকেন, তারে যখন সবাই কবরে রাখে আল্লাহ তাআলা মাটিকে বলতে থাকে, আয় মাটি, এই মানুষটা যে এখন কবরে শুয়েছে তার লাশ কিন্তু খাইস না। আল্লাহু আকবার বলেন। মাটি, তার লাশটা খেও না, কারণ আমি আল্লাহ নিজে তার সিনার ভিতরে ইলম হেফাজত করেছি। ইলমের সম্মানে মাটি, আমারে বান্দা
তোর কাছে যেন নিরাপদে রয়, তারে খাইস না, তার দেহ তোর জন্য হারাম বানাইলাম। এমনকি আরেক হাদিসে আছে, ময়দানে মাহশারে যখন মানুষ দাঁড়াবে সবাই আল্লাহর আদালতে, আল্লাহ তাআলা তখন এই হাসরের মাঠে দাঁড়ানো আলেমদেরকে বলবে, এই আলেমরা তোমরা আলাদা হও, তোমাদের সিনার ভেতরে আমি ইলম সংরক্ষণ করেছিলাম, যেহেতু তোমাদের সিনায় ইলম সংরক্ষণ করেছি এই কারণে আজকে তোমাদের আমি মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। এই কারণে আলেমরা ময়দানে মাহশারে শাফাআত করবে। এই কারণে আল্লাহর রাসূল নিজের উম্মতকে বলে, ও উম্মত, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম না হইতে পারো তাহলে তলবে ইলম হও, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হইতে পারো তাহলে আলেমকে সাহায্যকারী হও, ইলমের সাহায্যকারী হও। যে আপনারা যারা মাদ্রাসায় সাহায্য করেন, মাদ্রাসায় সাদকা করেন, মাদ্রাসায় দান পাঠান, মাদ্রাসায় মুষ্টি চাল পাঠান, মাদ্রাসায় যাকাত পাঠান, মাদ্রাসার ঘর নির্মাণ করেন, মাদ্রাসার উস্তাদের বেতন দেন, এই যে ইলমে দ্বীনের খেদমত করতেছেন, এই খেদমতের কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আলেমদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সর্বশেষ নবীজির পরামর্শ হলো, যদি সাহায্য করতে না পারো, আও মুহিব্বান, তাহলে কমাস কম আলেমদের ভক্ত হও, আলেমদেরকে মুহাব্বত করো, তাদের ভালোবাসো। তাদের ভালোবাসলেও তাদের সাথে জান্নাতে থাকবা। সাবধান, এই চারের বাইরে পঞ্চম যদি কেউ হও তাহলে হালাক হয়ে যাইবা। আল্লাহর রাসূল ধমকি দিয়ে বলতেছেন, চারের বাইরে গিয়ে পঞ্চম হলে হালাক হয়ে যাইবা। এ কারণে উম্মতের আলেমদের কদর করতে হয়, কারণ আলেমদের সিনার ভিতরে ইলম আছে। ইলম ব্যতিরিকে আমল করা সম্ভব না, ইলম ব্যতিরিকে ধর্ম মানা সম্ভব না, ইলম ব্যতিরিকে হারাম থেকে বাঁচা সম্ভব না। ইলম ছাড়া মানব জীবনের দুনিয়ার হায়াতের শরঈ সমাধান সম্ভব না। জাগতিক জ্ঞান আর ইলমি দ্বীন দুটো এক না। জাগতিক জ্ঞানের দ্বারায় দুনিয়ার ভোগ বিলাস কনফার্ম হয়, ইলমি দ্বীনের দ্বারায় মানুষের আখিরাতের যাত্রা সুনিশ্চিত হয়, জান্নাতে যাওয়ার পথ সুনিশ্চিত হয়। কারণ কোনটা আল্লাহর কাছে পছন্দের, কোনটা আল্লাহর কাছে অপছন্দের, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এটা জাগতিক জ্ঞান দিয়া জানা সম্ভব নয়। এইটা যদি জানতে হয় তাইলে ইলমে দ্বীন দরকার। ইলমে দ্বীন ব্যতিরিকে কোনো বিষয়ের হালাল আর হারাম জানা সম্ভব না। এই কারণে যত সমস্যা আমাদের জীবনে হবে এগুলোর সমাধান দিবে কোরআন। যেই সমস্যাগুলা নবীর যুগে হয় নাই, কয়শো বছর পরে আইসা হইছে, সেই সমস্যার সমাধান কোরআন দিছে। যেমন নবীর যুগে কেউ নিজের বিবিরে কথা বলে নাই, তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। কিন্তু ইমামে আজম আবু হানিফার যুগে আইসা
এক মহিলা তারে তার জামাই বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মহিলাটা ছিল কালো। লোকে বলে যে তালাক হয়ে গেছে, চাঁদ হইল আলো আর বউ হইল কালো। পেঁয়াজ লেগে গেছে, ভেজাল যখন লাগছে ইমামে আজম আবু হানিফা শুনছেন। ইমামে আজম আবু হানিফা বললেন, নো চিন্তা, কোনো দুশ্চিন্তা নাই, তালাক হয় নাই। কেমনে বুঝলা তালাক হয় নাই? কয় কোরআন দলিল তালাক হয় নাই। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ পাক মানুষকে চাঁদের চাইতে সুন্দর বলেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চার জিনিসের কসম করে বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা চাঁদের চাইতে সুন্দর করে বানাইছেন। সুতরাং মানুষ তো চাঁদের চাইতে সুন্দর। মানুষ যদি কালো হয় এরপরও সে আল্লাহর কাছে চাঁদের চাইতে ভালো। মানুষ চাঁদের চাইতে সুন্দর। সুতরাং এমন কথাই বিবি তালাক হয় না। সমাধান যদি যৌক্তিক আর আকল দিয়ে সমাধান করত তাহলে বউ হারায় যেত। আকল বলবে মানুষ কালো, চাঁদ আলো সুন্দর। আল্লাহর রাসূলের ইন্তেকালের 500 বছর পরে বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকার মানুষ মরে গেলে মরা মানুষের গোসল দিত। তার পাশের বাড়িরই এক লোক মারা গেছে। এই বাড়ির লোকজন মহিলারে নিতে আইছে, মাইয়েত মারা গেছে, গোসল দিয়ে দাও। কিন্তু সমস্যা হইল এই মহিলার তখন মাসিক আর ঋতুস্রাব চলছে। এখন এই মহিলার চিন্তা হইল, হ্যাঁ আমি মাইয়েতরে গোসল দিতে পারি ভালো কথা, কিন্তু আমি তো এখন মাসিকের হালতে আছি। মাসিকের হালতে মাইয়েতরে গোসল দেওয়া জায়েজ কি জায়েজ না? আন্দাজে মান্দাজে গোসল দিলেই তো আর হইব না। তো বাগদাদ শাহী মসজিদে চলে গেছে। ওখানে মাদ্রাসা আছে, ওখানে একজন আলেম দ্বীন আছে। প্রথম যায় ছাত্রদেরকে জিজ্ঞাইছে, এই ছাত্ররা হালতে হায়েজে মাসিকের হালতে কি মাইয়েতরে গোসল দেওয়া যায় নাকি? ছাত্ররা কয়, আমরা কেমনে কমে এমন কঠিন মশলা কি আমরা জানি? মাসালা যদি জানতে হয় তাহলে মুফতি সাহেবের কাছে যান। মহিলা মুফতি সাহেব রে যায় বলে, মুফতি সাহেব হায়েজের হালতে কোনো মাইয়েত কি গোসল দেওয়া জায়েজ কি জায়েজ না এটা জানতাম আইছি। মুফতি সাহেব বলে জায়েজ আছে, যাও। মহিলা বলে জায়েজ আছে। বললেন, কেউ যদি জিগায় দলিল কোন জায়গায় আছে তাইলে কি কমু? যদি দলিল কেউ জিগায় তাহলে বলো বুখারী শরীফে আছে। কথাটা শুই না মহিলা চলে যেতেছে। মাদ্রাসার ছাত্ররা দুইরা বলে, আম্মা যান, কই যান? নিজের বাড়ি যান নাকি মরা বাড়ি যান গোসল দিতে? মাইয়েতের বাড়িতে যাই গোসল দেওয়ার জন্য। আম্মা যান, হায়েজের হালতে মরা মানুষের গোসল দেওয়া যে জায়েজ আছে এটা কোন কিতাবে আছে? আমি আলেম না, আলেমে কইছে দিতে তাই যাইতেছি, তবে আলেমে কইছে বুখারীতে আছে। তোমাদের যদি দরকার পড়ে তাহলে বুখারী শরীফ গাইটা দলিল বাইর করে লওগা। মহিলা চলে গেছে। ছাত্ররা সারাদিন বইরা বুখারী শরীফ তালাশ করতেছে, কিন্তু কোন জায়গায় তালাশ করে পায় না যে হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়। এটা কোন জায়গায় আর তালাশ করে পাইতেছে না। বিকাল বেলায় ছাত্ররা হুজুরের কাছে গেছে, যা বলে, উস্তাদ জি বইলা দিলেন বুখারী শরীফে আছে। বুখারী শরীফ তন্ন তন্ন করে খুঁজলাম, কোন জায়গায় দলিল খুঁজে পাইতেছি না।
কোথায় আছে কথাটা? তো উস্তাদে ছাত্রদেরকে বলে সবকিছু কি কালা কালা অক্ষরে লেখা থাকে? ইলম তো এক মহাসাগরের নাম, অনেক কিছু আছে ইলমের সাগরের লুকা মানে তলদেশে লুকায়া থাকে, ওটাকে ডুবুরির মতো বাইর করতে হয়। বুখারী শরীফের কালা কালা হাদিস দেখলে বাইর করে আলাদা এটা বলে গেছে। তাই উস্তাদজি কোন জায়গায় আছে একটু বলে দেন। ওই যে দেখো আল্লাহর রাসূল, বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন রোজার মাসে, মসজিদে নবীজি ইতিকাফ করেছেন। ইতিকাফরত রমজান মাসে আল্লাহর রাসূল হালতে ইতিকাফে জানালা দিয়া নিজের মাথা হুজরায়ে আয়েশার ভিতরে বাইর করে দিয়েছেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা আল্লাহর রাসূলের মাথা মোবারককে নিজের হাতে দৌত করে দিছে। ঘরে ঘরে বৈশা বৈশা জানালা দিয়ে নবীজির মাথা ধুয়ে দিছে। হযরত আয়েশা বলেন, তখন আমি হালতে হায়েজে ছিলাম। মাসিক আর ঋতুস্রাবের হালতে যদি নবীর মাথা ধোয়ায় দেন যায়, তাহলে নবীর মাথার দাম বুঝি মরা লাশের চাইতে কম। নবীর মাথা যদি ধোয়ান যায় তাহলে লাশ ধোয়ান যাবে না কেন? নবীর মাথা ধৌত করার এই বর্ণনা প্রমাণ করে নবীর মাথায় যদি ধোয়া যায় তাহলে সব ধোয়া যায়। যদি ধোয়াই না যাইত তাইলে নারীরা প্রতি মাসে ঋতুস্রাব হয়, থালাবাটি ধুইতে পারতো না, কাপড় ধুইতে পারতো না, বাচ্চারা গোসল দিয়ে দিতে পারতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যদি ধোয়া যায় তাহলে তো সব ধোয়া যাবে। কারণ আল্লাহর রাসূলের মাথার দাম কি রকম? আল্লাহু আকবার, আর আস্তে করে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাথাটা কি রকম দামি? আমার নবীর দেহ মুবারকের এত দাম, আমার নবীর জিসমে আতহার কত দাম, যে আল্লাহর নবীর জিসমে আতহার আল্লাহর রাসূলের বদন মুবারক। শুধু তাই না, আল্লাহর রাসূলের বদন মুবারকের সাথে যে মাটিটা লাগে রয়েছে, অর্থাৎ মদিনা শরীফের মাটি, যে মাটি আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন, জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের বদন মুবারকের সাথে লেগে থাকা মাটি আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও বেশি দামি। কারণ মদিনার মাটিটা নবীজির দেহ মুবারকের সাথে লেগে আছে। মাখলুক হিসেবে আল্লাহর রাসূলের চাইতে দামি কিছু আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহর রাসূলের চাইতে দামি কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভিতরেও বানায় নাই। আল্লাহু আকবার। যেটা আল্লাহর জান্নাতের ভিতরেও যার চাইতে দামি কিছু নাই, সেই নবীর বদন মুবারক আর মাথা যদি হযরত আয়েশা ধুয়ে দিতে পারে তাহলে লাশ ধোয়া যায় না? 500 বছর পরে সমাধান দিয়েছে কোরআন। কিয়ামত পর্যন্ত নতুন নতুন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কি? মাইকে আজান দেওয়া জায়েজ কি জায়েজ না? সমাধান কে দিল? মাইকে ওয়াজ করা জায়েজ কি? মাইক তো পরে আইছে, নবীর যুগে ছিল না। জায়েজ কি না জায়েজ? সমাধান দিল কোরআন। এমনকি কিয়ামত পর্যন্ত বহু জটিল সমস্যা আসবে, সব সমস্যার সমাধান কোরআন থেকেই নিতে হবে। জাগতিক জ্ঞান দিয়া হালাল হারাম নিশ্চিত করা যায় না,
জায়েজ না জায়েজ শরীয়তের ফয়সালা ছাড়া সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তকি উসমানী দামাত বরকাতুহুমের আব্বা জান মুফতি আজম শফি, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, উনি তো মুফতি আজম ছিলেন। মারিফুল কোরআন যিনি লিখেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিজ্ঞান আর জাগতিক জ্ঞানের উৎকর্ষ মানুষের কাছে এমন এমন জিনিস আনবে, হালাল হারামের সমাধান কোরআন ছাড়া না নিয়া অনেক কিছুই করা মানুষের জন্য সম্ভব হবে না। যেমন উনি উদাহরণ দিয়ে বলছেন, দেখো আধুনিক বিজ্ঞান একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, চক্ষুদান কর্মসূচি আছে, চোখ একজনের কিন্তু ব্যবহার করে আর একজন, কাটতে নিয়ে লাগাই দিছে আর একজনের চোখের ভিতরে। এখন কথা হইলো, এই চোখ দিয়া যদি সে চুরি করে, এই চোখ দিয়া যদি সে পরনারী দেখে, এই চোখ দিয়ে যদি সে গুনাহ খাতা করে, তখন হিসাব নিকাশের অবস্থাটা কি হবে? যেই লোক চক্ষু দান করে মরে গেল, হে তো গেছে গা, কিন্তু হের চোখ তো সিনেমা দেখতেছে। কি পেঁচ লাগছে না? হের চোখ তো সিনেমা দেখবার লাগছে, ফায়সালা কি? আমি একবার মুরাদনগর গেছি মাহফিলে বয়ান করার জন্য। এই পরের মেহমানে নিয়ে আয়, ছাত্রদেরকে নিয়ে আয় পাগড়ি দেওয়ার জন্য। ফরিদ, ছাত্রগুলা নিয়ে আসো। মুরাদনগর গেছি মাহফিলে বয়ান করতে। এক লোক এসে বলে, হুজুর আমরা দুইজনে মিলে একজন, মানে জামাই কইতেছে যে আমরা দুইজন মিলে একজন, আমার বললে কি একটু দোয়া করেন। আমি বললাম, দেখছো কোরআন রে কত বোঝা বুঝছে। মানে আমি মনে করছি যে বিবি যেহেতু অর্ধাঙ্গিনী, এই জন্য কইতেছে বউরে ভালোবাসে, অনেক দোয়া চাইতেছে। আমি কই যে তো আমরাও তো ওইরকম দুইজন একজনই, তাই কি হয়েছে? এর ধারা দুনিয়ার জামাই বউ দুইজন মিলে একজন একরকমই, এরকমই তো। না হুজুর, কি হুজুর তাইলে? আমার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে, পরে আমার বউ আমারে কিডনি দিছে, হের কিডনি আমি আমার দেহে লাগাইছি, এখন আমি বউয়ের কিডনি দিয়ে চলি। তাই আমরা দুইজনে মিলে একজনের কিডনি দিয়ে চলাফেরা করি। তাই বলি আমাদের তো দুইজন মিলে একজন, এখন একজনের এক কিডনি নষ্ট হইলেই ফাইল রেডি। তো আপনি একটু দোয়া করেন, আমার বউরও আল্লাহ নেয় খায়াত দেয়, আমারও যেন আল্লাহ নেয় খায়াত দেয়। ঠিক আছে, দোয়া করবো। মানুষ তো এই কাম করে, এখন একজনের কিডনি আর একজন লাগায়। জায়েজ আর নাজায়েজের মাসালা যুক্তি দিয়ে চলে না, হিল্লত আর হুরমতের মাসালা কোরআন সুন্নাহ ছাড়া হয় না। এ কারণে মানুষের জীবনের কোনো কাজ আলেমের পরামর্শ ছাড়া করা যায় না। কারণ আলেম তাকে পরামর্শ দিবে ইলমের আলো দিয়া, ইলমের নূর দিয়া। মুফতি আজম পাকিস্তান বলেন, ভবিষ্যৎ জমানায় মানুষ এরকম মানুষ আসবে যারা আরো আকাম করে হালাইবে। কি আকাম করব? তো উনি উপমা দিয়ে কইছেন যে কিডনি যেহেতু কাটটা লাগায়, কয়দিন পরে নুনু কাটটা আর একজনের ভিতরে ফিট করে হালাইব। মানে একজনে মনে করেন যে গুরবতের কারণে, ফকিরির কারণে গায়ের রক্ত যেমন বেছে, কিডনি যেমন বেছে, অনেকে করবে কি কোটিপতির কাছে নিজের সোনাই মিচা হালাইছে বেটা, মানে নুনু মিচা হালাইছে। পরে কি করছে যে সে আরেকজনের নুনু কেটে নিজের কাছে লাগা হালাইছে টাকা খরচ করে। যেই বিজ্ঞান কিডনির রক সেটআপ দিতে পারে, ওই বিজ্ঞান একটা পুরুষাঙ্গের রক সেটআপ দেওয়া এটা তো কঠিন কাজ না। যদি এরকমটি করে ফেলে, আর যদি আর একজনের নুনু কেটে নিজের নুনু বানায় কেউ যদি বিয়ে আর একটা করে, আর সেই বিয়ে করে যদি কোনো বাচ্চা হয়ে যায়,
তখন এই বাচ্চাটা আব্বা বইলা কারে ডাকবে? নুনুওয়ালারে ডাকবো নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তারে ডাকবো? মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে, হালাল জাদা হইতে পারবি না বেটা কোরআনের কাছে না গেলে। কারে বাপ ডাক দিবি এটা নিশ্চিত করতে পারবি না কোরআন ছাড়া। কোরআন তখন বলে দিবে কাকে আব্বা ডাক দিবি। সুতরাং ইলম দরকার। ইলম যদি না থাকে জমিনের মানুষ হালাল হারামের রাস্তা তালাশ করে বের করতে পারবে না। এ কারণে কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আসবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা লাগবে। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থেকে আলেম বানান লাগবে। এই আলেম হালাল হারাম বলে দিবে, কোনটা হালাল কোনটা হারাম এটা নিশ্চিত করে বলে দিবে। হালাল আর হারাম বাছাই করে জাতি চলবে তো আল্লাহর জান্নাতে যাবে। আর হালাল হারাম যদি বাছনি না দেয় জান্নাতে যেতে পারবে না। সুতরাং বুঝে থাকলে বলেন ইলম দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন ইলম দরকার আছে না নাই? প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ইলম শিখা ফরজ। যতটুকুন ইলম দিয়ে ঈমান বাঁচান যায়, যতটুকুন ইলম দিয়ে নিজের দ্বীনদারির হেফাজত হয়, অতটুকুন ইলম শিক্ষা করা, ঈমান বাঁচার ইলম শিক্ষা সবার উপরে ফরজ। তবে জাতির ভিতরে এমন কিছু আলেম লাগবে যারা হবে গবেষক, যারা মুফতি হবে, মুহাদ্দিস হবে, যারা জাতিকে হালাল হারাম বলবে। সবাই মুফতি হইতে পারে না, সবাই মুহাদ্দিস হইতে পারে না, সবাই হাফেজে কোরআন হইতে পারে না। হাফেজে কোরআন তো কিছু লাগবে যারা সামনে দাঁড়ায় দাঁড়ায় রোজার মাসে কোরআন পড়বে, আর পাবলিকরা পেছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম শুনবে। মুফতি সাহেব লাগবে যারা কোরআনের ইলম থেকে মাসাইলকে বের করবে, মাসআলা বের করে করে জাতির কাছে পেশ করবে। এই যে এই খেদমতটা যেটা এটা আঞ্জাম দেয় মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা। আল্লাহ শুকর বিন্নাডাঙ্গিবাসী এই মাদ্রাসা হাফেজ পয়দা করে, এই মাদ্রাসা আলেম পয়দা করে। এই ইলমের খেদমত যেই জমিনে থাকবে ওই জমিন শিরিক বিদআতের আক্রমণ মুক্ত থাকবে। যেই জমিনে আলেম থাকে না, ইলম থাকে না, ওই জমিনে অন্যায়ের রাজ কায়েম হয়। এ কারণেই যারা শাহজালালের জমিনকে, বাংলাদেশের ভূমিকে যারা নাস্তিক মুরতাদ দিয়ে ভরতে চায়, তারা আলেম প্রজনন বন্ধ করতে চায়। ওরা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, ওরা আলেম বানানোর সিলসিলাকে বন্ধ করে দিতে চায়। সুতরাং দুশমন চেষ্টা করবে মাদ্রাসা বন্ধ করো, ইলমে দ্বীনের কার্যক্রম বন্ধ করো, কিন্তু জাতির চেষ্টা থাকবে প্রজন্মের দ্বীন রক্ষায় ইলমকে রক্ষা করো। সুতরাং আমরা সবাই ইলমে দ্বীনের খেদমত করব ইনশাআল্লাহ। বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। এই মাদ্রাসার দিন দিন অগ্রগতি হোক, উন্নতি হোক। অনেক দামি দামি মেহমানরা আসছেন, ওনারা বয়ান করবেন। বিশেষভাবে আমার অত্যন্ত মহাব্বতের ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি, মুফাসসিরে কোরআন, উনি আসছেন। আরো উলামা হযরতরা আসছেন, ওনারা একের পর এক বয়ান করবেন। আমি এলাকার মানুষ হিসেবে আপনাদের কাছে হাজিরা দিয়ে ইলমে দ্বীনের গুরুত্ব দেওয়ার জন্য যে সংক্ষিপ্ত একটি সবাক আপনাদের কানে পৌঁছাইলাম, এর থেকে